হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই ভিডিওটা যেটা দেখছো সেটা সানডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে শেয়ার করছি। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। সানডে বলে কথা, সকাল সকাল উঠে পড়েছিলাম। ছেলের পোলিও খাওয়ার ডেট ছিল রবিবারে, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। আর এখানে দেখো বাসমতি চাল এনেছিলাম আগের দিন, তো সেইটাই ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আলু কেটে নিয়েছি, আর চিকেনটা এনেছিল, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সকাল সকাল উঠে আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো গাজর, ক্যাপসিকাম, ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আছে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। তো এটা দিয়েই সাধারণত আমি এমনি নর্মালভাবে যেভাবে ফ্রাইড রাইস করে সেভাবেই করি, এবং বেশি কিছু রান্না করব না, ওই জন্যই ফ্রাইড রাইস আর চিকেন করব। তো সেই জন্যই বেশি হুটোপাটাও ছিল না, তাই সকালে দেখো জলগুলো ভরে নিচ্ছিলাম। আর বাইরে না খুব রোদ উঠেছে, ওয়েদারটা এত ভালো কিছুদিন ধরে দিচ্ছে, আর এত রোদ আর খুব হাওয়া, জামা কাপড় মানে তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। প্রচুর কাছাকাছি, প্রচুর পরিশ্রম থাকে এই সময়টা, মানে রোদ হলে না মনে হয় কি সব জামা কাপড় কেচে বাইরে দিই রোদে, আমার তো ওরকমই মনে হয়। তো যাই হোক, এবার হচ্ছে জলগুলো ভরে নিয়ে আমি আমার যে লেবু জলটা সকালে খাই ওটা খাচ্ছিলাম। হাজব্যান্ড আর ছেলে এখনও ওঠেনি, তো ওরা ঘুমাচ্ছে। আমি ওই জন্য জামা কাপড়গুলো কেচে বাইরে দিচ্ছিলাম। আর আমার এই ফ্ল্যাটের পেছন দিকটাতে না অনেকটা ফাঁকা জায়গা, ওখানে আমি অনেকগুলো দড়ি টাঙিয়েছি, আর প্রচুর জামা কাপড় রোদে দিতে পারি। তবে ওখানে দিনের বেলাটা রোদ, মানে বেলার দিকটায় রোদ আসে, সকালের দিকটা রোদ থাকে না, সকালের দিকটা সামনের দিকটায় সব মেলি। তোমরা দেখেছো আমার ফ্ল্যাটের সামনের দিকটা যেটা জায়গাটা আছে সেখানটাতে আমি চেয়ার দিয়ে, তো এইখানটাতে আমি রোদে দিই। এখানটায় ওই ধরো 9টার দিকটায় রোদ আসে খুব, 9টা থেকে 12টা পর্যন্ত রোদ থাকে, ওই সময়টা আমি ওই গামলায় করে জামা কাপড়গুলো দিই। তো আমার অন্য ভিডিওতেও তোমরা দেখেছো, তো সকালের দিকটায় রোদের তাপটাও খুব বেশি থাকে, তো ওই জন্য জামা কাপড়গুলো এখানে দিই। আর তখনও রোদ বেরোয়নি, তখন ওই 8টা সাড়ে 8টার দিকে বাজে। আর ছেলেও ওঠেনি, হাজব্যান্ডও ওঠেনি, তো ওই জন্য আমি একটু বাইরে হাঁটছিলাম। সকালের দিকটা একটু বাইরেটায় ভালো লাগে হাঁটতে। আর শীত পড়ে গেছে, মানে ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কুয়াশাও হয়। আর দেখো আমার গাছগুলোতে কত টগর ফুল হয়েছে। এই টগর ফুলগুলো আমি ঠাকুরকে পুজো দিই। এই টগর ফুলগুলো না একটু বড় সাইজে, একটু বড়, খুব ভালো, মানে সুন্দর দেখতে লাগে। তো সেই জন্য, আর এমনিও ফ্ল্যাটের পেছন দিকে অনেক গাছ আছে, টগর গাছ, জবা গাছ, তো সেখান থেকে তো ফুল তুলি, তোমরা দেখেছো। তো সেই জন্য যাই হোক, এই ফুলগুলো আমি পুজো করি। তো ঘরে এসে আমি জামা কাপড় মেলে দিয়ে এসে ভাবলাম যে চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা প্রায় আধ ঘন্টার বেশি সময় ম্যারিনেট করা হয়ে গেছিলো, তো ওই জন্য আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করা ছিল, ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে এবার কষাবো। আমি জাস্ট কষিয়ে একটু হালকা জল দিয়ে দিই, খুব বেশি ঝোল করি না, কারণ ফ্রাইড রাইসের সাথে না একটু কষা চিকেনই ভালো লাগে। আর এমনিতে চিকেন ঝোল করে করলেও ভাতের সাথে ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসে বা পোলাওতে না একটু কষা কষা চিকেনই ভালো লাগে। তো চিকেনটা কষতে দিয়ে দিলাম, চিকেনটা কষতে দিয়ে ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা সেটা বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসের যে বাসমতি রাইস যেটা, সেটা যখন আমি সেদ্ধ করি তখন ওই জলের মধ্যে, সেদ্ধ করা জলের মধ্যে, মানে সেদ্ধ করার সময় ওই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিই, তাহলে কি হয় চালগুলো ভাঙে না, মানে গোটা আস্তে আস্তেই থাকে। তো যাই হোক, নুন, সামান্য নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে আমি ওটা, আর তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হয়ে গেলে ওই সবজিগুলো ভাজা হলে আমার একদম ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমি চিকেনটা কষতে দিয়েছি, চিকেনটা ভালো মতন কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো, আস্তে আস্তে করে চিকেনটা হতে থাকবে। আর ওদিকে আমার ছেলেও উঠে পড়েছে, তো ছেলে ঘুম থেকে উঠে পড়বে বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে ডাকছে। তো রান্না করতে করতেই আমি ছেলেকে গিয়ে ঘুম থেকে তুলেছি, কারণ হচ্ছে ও ঘুম থেকে উঠে আমাকে, আমি ওর কাছে না গেলে না ও সেই মানে ভীষণ ইয়ে করে, মা মা করে ডাকে। তো ওই জন্য আমি রান্নাটা জাস্ট অফ করে দিয়ে আমি ওকে একটু মানে কোলে নিয়ে একটুখানি ঘুরছি, আর ছোটোবেলাকার কথা বলছি, একটু আদর করছি। তো বাচ্চাদের ঘুম থেকে ওঠার পরে, এই সকালবেলাটায় ঘুম থেকে ওঠার পরে ওদেরকে নিয়ে একটু আদর করলে না ওদের ভালো লাগে, ওদের মনটাও ভালো লাগে। তো ওকে নিয়ে আমি এই যে ঘোরাচ্ছি, ওর সাথে আমি গল্প করছি। আর আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্যই ওকে বলছি যে চিকেন করছি। তো যাই হোক, হাজব্যান্ডও উঠে পড়েছে। সারা সপ্তাহ তো ধরো একসাথে চাটা খাওয়া হয় না, কারণ হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যায়, সেই জন্য হয় না। তাই জন্য আমরা একটু সকাল সকাল উঠে একসাথে চাটা খাচ্ছি। আর এখানে দেখো চিকেনটা হচ্ছে, আমার চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, আর এদিকে এই সবজিগুলোও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভেজেছি আমি, আর খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভাজবো, ভেজে চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ওটা আস্তে আস্তে নরম হয়ে যাবে।
তো এখানে প্রায় আমার হয়ে এসছে, চিকেনটাও হয়ে এসছে। আর ভাবলাম যে তাহলে ফ্রাইড রাইসটাও রেডি করে নিই, কারণ হচ্ছে আমার ওই 11টার দিকে টাইম দিয়েছে, বেরোতেই হতো। তো সেখানে দেখো চিকেনটা প্রায় আমার হয়ে গেছে। তো চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবং এরপর এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। তো এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। তো আমি এইভাবেই চিকেন করি, আর একটু ঝোল ঝোল যেদিন করি সেদিনকে ভাতের সাথে খাওয়া হয়। আর এখানে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা ভাবলাম যে একটু একসাথে চা খেয়ে নিই, কারণ সারা সপ্তাহ ধরো একসাথে চাটা খাওয়া হয় না। তো একটু চাটা খেয়ে নিয়ে আমি তারপরে আমার এই ফ্রাইড রাইসটাও, ভাজাগুলোও হয়ে গেছিলো আর ভাতটাও হয়ে গেছিলো। তো ফ্রাইড রাইসটাও রেডি করছিলাম। এখানে আমার যে কড়াইটা রয়েছে, ওই ননস্টিকের যে কড়াইটা রয়েছে ওর মধ্যেই করছিলাম, কারণ হচ্ছে আমি হাঁড়িটা আর বার করিনি, অল্প তো 3 জনের জন্য, ওই জন্য বেশি মানে বড় জিনিস লাগে না। তো যেই জন্য দেখো আমার ভাতটাও রেডি ছিল, আর এদিকে মানে সবজিগুলোও রেডি ছিল। তো ওই জন্য ওই লেয়ার করে করে আমি ফ্রাইড রাইসটা রেডি করছিলাম এখানে। আর ওদিকে মাংস কষাও হয়ে গেছে, প্রায় মাংস কষাটা হয়ে গেছে। তো ভাবলাম যে মাংসটা কষা হয়ে গেছে, আর এখানে আমি সকালবেলা ভাবলাম একটু চাউমিন করে নিই, কারণ হচ্ছে সকাল সকাল বেরোবো, তো ওই জন্য একটু চাউমিনও করব। কারণ হচ্ছে সকালে কি খাবো, কারণ অন্য যে সানডেগুলো থাকে হাজব্যান্ড বাজারে যায়, তো সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে। তো এই সানডেতে তো যায়নি বাজারে, স্যাটারডেতে গেছিলো, সেই জন্য সানডেতে ভাবলাম একটু বাড়িতে একটু চাউমিন করে নিই। আর আমার ছেলেকে আমি সব রকমই খাওয়াই, আর মানে চাউমিন বা যে কোনো তরকারিতেই না খুব বেশি শুকনো লঙ্কাটা আমি ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। কারণ বাচ্চাদের না খাবারে এখন মানে আমি যেটা করি এই শুকনো লঙ্কাটা ইউজ করি না, ওই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো সেটাই আমি মনে করি এটাই উচিত। তো যাই হোক, আমি চাউমিন খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমার ছেলেকে পোলিও খাওয়াতে। এখানে দেখো আমরা রেডি হয়ে আমার ছেলেকে বলছি যে একটু ছবি তুলে নিই, তো ও আমার সাথে ছবি তুলছে। তো আমরা বেরিয়ে গেছিলাম, এবং আমার হাজব্যান্ডও গেছিলো, কারণ ছুটির দিন যেহেতু আমাদেরকে নিয়ে গেছিলো। তো বাড়ি এসে আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম। তো দেখো আমার চিকেনটা দেখানো হয়নি, তো এই জন্য চিকেন রেডি চিকেন আমার সার্ভ করে দেবো। দুপুরবেলা হয়ে গেছে, খেয়ে একটু রেস্ট করতে হবে। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা হয়ে গেছে, আর এখানে পোলাওটা চাপা দিয়ে রেখে গেছিলাম, বাড়ি এসে দেখছি পোলাওটা হয়ে গেছে। আর আমি না বলতে ভুলে গেছি, কাজু বাদাম আর কিশমিশটাও আমি ওপর থেকে অ্যাড করে দিয়েছিলাম নামানোর আগে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। থ্যাংক ইউ।